আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে বইয়ের লিসন 4 নিয়ে আলোচনা করব। লিসন 4, হোয়ার আর ইউ ফ্রম? লিসন 4, এই লিসন 4 এর যে অধ্যায়, সেই অধ্যায়টির নেম হচ্ছে হলো হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম এর মিনিং তুমি কোথায় থেকে এসেছো? তুমি কোথায় থেকে এসেছো? এই অধ্যায়টি আমরা এখন আলোচনা করব। After completing the lesson, student will be able to, এই লেসনটি সম্পূর্ণ করার পর স্টুডেন্টরা শিখতে সক্ষম হবে। Recognize word and steps on words in sentence. Talk about people, place and familiar object in short and simple sentence. Ask and answer question. বলা হয়েছে যে এই অর্ডারটি সম্পূর্ণ করার পর একজন স্টুডেন্ট রিকগনাইজ ওয়ার্ড, একটি ওয়ার্ডকে শনাক্ত করতে পারবে এবং একটি ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হবে সেটা জানতে পারবে এবং কথা বলতে পারবে বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন জায়গা এবং পরিচিত বস্তুর সাথে কথা বলতে পারবে। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য ব্যবহার করতে পারবে এবং প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারবে। এরপর বলা হয়েছে ইট ইজ ন্যাচারাল that when two persons meet, they would continue their conversation. দুইজন ব্যক্তি যখন সাক্ষাৎ করে তখন তারা যে কনভারসেশনগুলো করতে পারবে। They may want to know where the other come from, কোথায় থেকে এসেছে, or the other person, অন্য ব্যক্তি কে, so on. Here are some conversation in such everyday situation. তো এখানে আমরা প্রতিটি সিচুয়েশনে যে কনভারসেশনগুলো করতে পারবো সেই কনভারসেশনগুলো দেওয়া আছে এখানে। তো প্রথমে আমরা এ নাম্বার নিয়ে আলোচনা করব। এ নাম্বারে বলা হয়েছে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস। ইউর ক্লাস ফ্রেন্ডস মানে তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে নিচের কনভারসেশনগুলো প্র্যাকটিস করো এবং শোনো এবং প্র্যাকটিস করো। যেমন এখানে বলা হয়েছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলাতে গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, সেখানে অনেক বা প্রচুর লোক এসেছিল। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা সবাই কথা বলছিল, হাসছিল এবং বই ক্রয় করতেছিল। মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামন, মামুন আকাশকে কোনো একজনের সাথে পরিচয় করে দিচ্ছে। আকাশ ক্যান নট হেয়ার হিজ নেম, আকাশ তার নামটি শুনতে পারেনি বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, চারপাশে নয়েজ মানে শব্দের কারণে তার নামটি আকাশ শুনতে পারেনি। দেখি নিচের কনভারসেশনটা আমরা এখন পড়ি কি বলা হয়েছে। প্রথমে মামুন এবং আকাশ এই দুজনের মাধ্যমে কনভারসেশন শুরু হয়েছে। যেমন মামুন বলছে আকাশ আই ডিড লাইক ইউ টু মিট, আকাশ আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করি বা এরকম একটা কিছু বলছে, ডট ডট দেওয়া আছে, তার মানে তারপরের ওয়ার্ডগুলো সে শুনতে পারেনি। এরপর আকাশ বলছে হ্যালো মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ, আই অ্যাম সরি, আমি দুঃখিত, আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি তোমার নামটি ধারণ করতে পারিনি বা আমি তোমার নামটি শুনতে পারিনি। এরপর দ্য স্ট্যাঞ্জার মানে অপরিচিত ব্যক্তিটা, দ্য জেমস, জেমস কলিং নাইস টু মিট ইউ, বলছে জেমস, জেমস কলিং নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। এরপর আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম? জেমস, জেমস তুমি কোথায় থেকে এসেছো? এরপর জেমস বলছে আম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এরপর A1,
ইমাজিন, কল্পনা করুন, কল্পনা করো। ইমাজিন দ্যাট, কল্পনা করো যে ইউ আর এ at a you are at a bus or railway station. কল্পনা করো যে তুমি রেলওয়ে অথবা বাস স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি। এ ফ্রেন্ড মানে একজন বন্ধু তোমাকে পরিচয় করে দিছে কোনো একজনের সাথে। ইউ কুড নট হেয়ার হিজ or her name properly for sound aroundly। চারপাশে সাউন্ডের জন্য বা সাউন্ডের কারণে তুমি সে বা তার নাম যথাভাবে বা সঠিকভাবে শুনতে পারোনি। নাও মেক আ কনভারসেশন অ্যামং ইউ অর ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এখন তুমি একটি কনভারসেশন তৈরি করো তুমি এবং তোমার বন্ধুর মধ্যে এবং নতুন ব্যক্তির মধ্যে। তো আশা করি এই কনভারসেশনটি তোমরা তৈরি করতে পারবে। আর যদি না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে, আমি কনভারসেশনটি তৈরি করে তোমাদের ইনবক্সে পাঠিয়ে দেব। এরপরে আমরা রোমান চিহ্ন 2 নিয়ে আলোচনা করব। সামটাইম, মাঝে মাঝে, দ্য সেম কোশ্চেন ক্যান বি আস্কড ইন আ ডিফারেন্ট ওয়ে। মানে মাঝে মাঝে আমরা কিছু প্রশ্ন বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে জিজ্ঞাসা করতে পারি। হেয়ার ইজ আ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার and a passenger at the শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন প্যাসেঞ্জার একজন ইমিগ্রেশন অফিসারের মধ্যে একটি কনভারসেশন এখানে দেওয়া হলো। লিসেন টু কনভারসেশনটি শোনো, প্রথমে শোনো অ্যান্ড প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার, এবং একজন পার্টনারের সাথে প্র্যাকটিস করো। প্রথমে আমাদের কনভারসেশনটা শুনতে হবে, তারপর পড়তে হবে, তারপর একজন পার্টনারের সাথে প্র্যাকটিস করতে হবে। প্রথমে অফিসার, ইওর নেম স্যার। যে ইওর নেম স্যার, স্যার আপনার নাম। এখানে কিন্তু কোশ্চেন করছে। আমরা এটা কিন্তু অনেক সময় বলি হোয়াটস ইওর নেম। ঠিক হোয়াটস ইওর নেমটাকে আমরা এখানে ডিফারেন্ট ওয়েতে লেখা হয়েছে। যেমন ইওর নেম স্যার, স্যার আপনার নাম প্রশ্ন করছে এখানে। প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ। অফিসার বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ তুমি কোথায় থেকে এসেছো? প্যাসেঞ্জার অস্ট্রেলিয়া। এবার অফিসার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি কোথায় থেকে এসেছো? প্যাসেঞ্জার বলছে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। এবার অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, বাংলাদেশে আপনাকে স্বাগতম। হ্যাভ এ নাইস স্টে, শুভকামনা রইল। এরপর প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি কনভারসেশনটি বুঝতে পারছেন। এরপরে এখানে বলা হয়েছে যে ইন অ্যাবোভ কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম। প্যাসেঞ্জারকে প্রথমবারের জন্য অফিসার যে কনভারসেশনগুলো জিজ্ঞাসা করেছিল, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসো? অ্যান্ড এগেইন হি আস্কস দ্য প্যাসেঞ্জার জিজ্ঞেস করেছে, আবার জিজ্ঞেস করছে যে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি কোথা থেকে এসছো? হোয়াই, কেন? মানে এখানে হোয়ার ডু ইউ কাম ফ্রম আর হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এই দুটার ভিতরে একটু ডিফারেন্সে। হোয়ার ডু ইউ কাম ফ্রম মানে তুমি কোথায় থেকে এসেছো, আর হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও মানে তুমি এই মাত্র কোথায় থেকে এসেছো, এরকম বোঝানো হয়েছে। এরপর রোমান চিহ্ন 3 নাম্বার, ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম। বার্ষিক পরীক্ষার পর এটি একটি নতুন ক্লাসের প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয় একজন নতুন ছাত্র। ছেলেটি জয়ের পাশে বসেছিল, যে জয় ছিলেন একজন নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। নিচের কনভারসেশনটি শোনো এবং অনুশীলনী করো।
জয়, হ্যালো, আই এম জয়, আমি জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট, হাই, মাই নেম ইজ সাজ্জাদ, আমার নাম সাজ্জাদ। জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজ্জাদ, সাজ্জাদ তুমি কোথায় থেকে এসেছো? এরপর সাজ্জাদ বলছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফারেড হিয়ার, আমার বাবা এখানে বদলি হয়েছে। দ্যাটস হোয়াই, সেই কারণেই আই এম হিয়ার ইন খুলনা, আমি এখন খুলনায়। জয়, ওয়েল, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, আমি নিশ্চিত যে তুমি তোমার নতুন বিদ্যালয় এবং খুলনাকে পছন্দ করবে। এবার সাজ্জাদ, আই নো আই উইল, আমি জানি আমি করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? এবার জয় বলছে, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি ইতিমধ্যে তোমার বন্ধু হয়ে গিয়েছি। এরপর A3, A3 আছে, এরপর আছে হলো A4। আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর পরবর্তী ক্লাসে আমি A3 এবং A4 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।